আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল A to Z লার্নিং জোনে। আজকের ভিডিওতে কি আলোচনা করব এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ভিডিও থাম্বনেল দেখে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি সিলেবাস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর সিলেকশন প্রসিডিওর অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসিডিওর, এই তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং যারা নতুন আসেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোনো কারণে স্কিপ করবেন না, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। দেখুন, এই মুহূর্তে সবথেকে বড় খবর এটাই যে WBSSC আর হচ্ছে আপার প্রাইমারি, কারণ দীর্ঘ 10 বছর হয়ে যাচ্ছে আপার প্রাইমারি কোনো নিয়োগ নেই, এসএসসির কোনো নিয়োগ নেই। সেক্ষেত্রে যেহেতু এই দুটো নিয়োগ হতে চলেছে আগামী দিনে, সেক্ষেত্রে আমরা যারা শিক্ষকতা চাকরি করতে চাইছি তাদের ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন এখন থেকে করতে হবে। ইতিমধ্যে অনেকে আছেন যারা প্রিপারেশন অলরেডি বহুদিন থেকে করছেন, তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা এখনও পর্যন্ত প্রিপারেশন আপনারা শুরু করেননি তাদের ক্ষেত্রে বলে রাখি যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আপনারা যদি প্রিপারেশন এখন থেকেই করেন তাহলে যেটুকুনি সময় আপনারা পাবেন তার মধ্যে কিন্তু নিজেকে তৈরি করে নিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা পরীক্ষাটির জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। যারা জেনারেল স্টুডেন্ট আছেন বা যারা ইউআর স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলে রাখি ডিলেড পাস করলে গ্র্যাজুয়েশন সাথে থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। কিন্তু যারা বিএড পাস আউট করেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি গ্র্যাজুয়েশনে কিন্তু আপনাদের 50% মার্কস থাকতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন। আর যারা এসসি এসটি ওবিসি আছেন তাদের ক্ষেত্রে বলে রাখি ডিএলএড এবং গ্র্যাজুয়েশন হলে তো আপনারা পাচ্ছেন, এছাড়া যাদের বিএড করা আছে এবং গ্র্যাজুয়েশনে 45% মার্কস আছে তারা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। এরপর আমরা দেখে নেব সিলেকশন প্রসিডিওর। এখানে 3টে ধাপে কিন্তু সিলেকশন হবে। টেট হবে, সাবজেক্টের এক্সাম হওয়ার চান্স আছে, তার সাথে ইন্টারভিউ হবে। টেট পাস আউট হলে সাবজেক্টে খাতা দেখা হবে, তারপরে ইন্টারভিউ হবে। এরপর আমরা দেখে নেব কি সিলেবাস ছিল। যদি আমরা 2015 দিকে তাকাই তখন যে পরীক্ষাটা হয়েছিল সেই অনুযায়ী সিলেবাসটা যদি আমরা দেখি, 4টে সাবজেক্ট ছিল সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স। সিডিপিতেও ছিল 30টা কোশ্চেন, 30 নাম্বার ছিল। ল্যাঙ্গুয়েজ 1 বাংলায় 30টা কোশ্চেন ছিল, 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশেও 30টা কোশ্চেন ছিল, 30 মার্কস। এবং ম্যাথ সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্সে 60টা কোশ্চেন ছিল, 60 নাম্বারের। মোট 150টি প্রশ্ন এবং 150 নাম্বার, আর সময় ছিল 2.5 ঘন্টা অর্থাৎ 150 মিনিট। একটা বিষয় বলে রাখা দরকার, এই ম্যাথ সায়েন্স যারা সায়েন্সের স্টুডেন্ট থাকবে তাদের জন্য, আর সোশ্যাল সায়েন্স তাদের জন্য যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য। এই সোশ্যাল সায়েন্সের মধ্যে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটিক্যাল সায়েন্স। আর একটা বিষয় বলে রাখি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্সের যে 30টা কোশ্চেন থাকবে তার মধ্যে কিন্তু বেশিরভাগ পোর্শনটা থাকবে কিন্তু পেডাগজি রিলেটেড কোশ্চেন, তাই আপনাদের কিন্তু সেই মতন প্রস্তুত হতে হবে। তাহলে আজকে সিলেবাস আপনাদেরকে বললাম কি সিলেবাস আছে, সে সাথে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, মানে কতটা শিক্ষাগত যোগ্যতা আপনাদের থাকতে হবে, আর সেই সাথে আপনাদের আরও জানানো হলো যে কি স্টেপে অর্থাৎ কি ধাপে আপনাদের সিলেকশনটা হবে। প্রথমে টেট হবে, তারপরে সাবজেক্টে এক্সাম হওয়ার চান্স আছে, আর লাস্টে ইন্টারভিউ হবে। আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।